দেশপ্রেমী ভাই বোনেরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে কি নিয়ে এই ভিডিওটি। তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আর তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ যে সিআইএসএফ হেড কনস্টেবলের একটি নতুন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম ছেড়েছে, যেটিতে 403টি ভ্যাকান্সি রয়েছে, 403টি ভ্যাকান্সি পোস্ট রয়েছে। আর এখানে বলা রয়েছে এই 403 পোস্টের মধ্যে তোমাদের যারা স্পোর্টসম্যান রয়েছে, যাদের কাছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে স্পোর্টস সার্টিফিকেট রয়েছে গেমের তরফ থেকে, তাদের জন্য এটি একটি একদম গুড নিউজ একদম জব বা চাকরি রয়েছে। তো তোমরা যারা যারা স্পোর্টসম্যান রয়েছে তারা কিন্তু অবশ্যই এই সিআইএসএফ হেড কনস্টেবলে ফর্মটি অ্যাপ্লাই করে দাও, কারণ এটি 14 তারিখ থেকে শুরু হয়েছে আর সামনের মাসের 6 তারিখের মধ্যে এটি লাস্ট ডেট চলে আসবে। তো এখানে স্যালারি নিয়ে দেখতে পাচ্ছি আমরা, স্যালারি রয়েছে বন্ধুরা এখানে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। তোমরা বুঝতে পারছো বস যে স্যালারি কত দেওয়া হয়েছে। স্টার্টিংয়ে তোমাদের 25,500 থেকে বেতন দেওয়া হবে, আর লাস্ট তোমাদের 81,100 পর্যন্ত তোমাদের বেতন রয়েছে। তো বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশন আপডেট। তো পোস্ট নেম হচ্ছে সিআইএসএফ হেড কনস্টেবল 2025। তারপরে তোমরা এখানে দেখে নাও যে তোমাদের যে রিক্রুটমেন্ট হতে চলেছে এটিতে তোমাদের কিন্তু একটি ছাড় রয়েছে। তোমাদের এখানে কোনো দৌড়, তারপরে তোমাদের হাইট আর পরীক্ষা নিয়ে কোনো কথা বলা নেই। তো এটির জন্য তোমাদের সুখবর রয়েছে, কেননা অনেকে আছে যে হাইটের জন্য, তারপর দৌড়ের জন্য, পরীক্ষার জন্য তোমরা এই বলতে গেলে সিআইএসএফ হোক বা অন্য কোনো গভর্নমেন্ট জব হোক তোমরা চান্স পাও না। এটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চান্স। তো এখানে দেখে নাও ফার্স্ট স্টেজে দেওয়া রয়েছে ট্রায়াল টেস্ট। তোমাদের প্রথমে ট্রায়াল হবে, ট্রায়াল হয়ে যাওয়ার পরে প্রফিডেন্সি টেস্ট বা তোমাদের মানে কতটা দক্ষতা রয়েছে, যে তোমাদের কি নলেজ রয়েছে সেই নলেজ নিয়ে তোমাদের টেস্ট হবে। তৃতীয় তোমাদের রয়েছে এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তোমাদের ফিজিক্যাল টেস্ট কিছু হবে, কেননা এমনি তো তোমাদের এই সিআইএসএফ চাকরিতে জয়েন হবে না, কিছু তো তোমাদের তারপরে তোমাদের তো এখানে দেওয়াই রয়েছে, কারণ তোমাদের এক্সাম যখন হবে না, এক্সামের ভিত্তিতে আরও তো বিভিন্ন রকম স্টেপ রয়েছে, কারণ তোমাদের তো এমনি দেখে সিআইএসএফের চাকরি দেবে না। তো এখানে দেখে নাও কী তোমাদের তোমাদের নলেজ দেখে নেবে। ফার্স্ট তোমাদের ট্রায়াল টেস্ট হবে, দ্বিতীয় তোমাদের প্রফিসেন্সি টেস্ট বা তোমাদের দক্ষতা টেস্ট, তৃতীয় রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, কিছু রানিং হবে, হ্যান পুশ আপ হবে, এগুলোই, বেশি কিছু না। তারপরে তোমাদের লাস্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। এগুলো হয়ে যাওয়ার পরে তোমাদের এই সব স্টেপ শেষ হয়ে যাবে। তারপরে তোমাদের আরও বিভিন্ন রকম তোমাদের সার্টিফিকেট, তারপরে তোমাদের কোনো পুলিশ কেস বা অন্য কিছু রয়েছে কি না সেগুলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যেই চাইবে। আর বিশেষ করে তোমাদের যাদের ডোমিসাইল সার্টিফিকেট নেই, অবশ্যই কিন্তু তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটি কিন্তু বানিয়ে নাও, কারণ তোমাদের যে কোনো সাইডে তোমরা যদি যেতে চাও তোমাদের মাস্ট ডোমিসাইল সার্টিফিকেট লাগবেই। আর বিশেষ করে বাইরের স্টেটে তোমরা যদি যাও তাহলে তোমাদের কিন্তু প্রত্যেকজন নিজেদের থানা থেকে এনওসি সই কিংবা এনওসি সার্টিফিকেটটি নিয়ে যাবে, কারণ ওটিও দরকার কিন্তু। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ক্যাটাগরি দেওয়া রয়েছে। এগুলো তোমাদের হলো যে বিভিন্ন রকম যে স্পোর্টস গেম রয়েছে, টোটাল এখানে এই 12-13টি রকমের স্পোর্টস গেম রয়েছে। এগুলোর ভিত্তিতে তোমাদের ক্যান্ডিডেট নেবে। মনে করো তোমরা ফুটবল খেলছো বা ফুটবলে তোমরা ন্যাশনাল লেভেলের গিয়েছো, তোমাদের ন্যাশনাল লেভেলের সার্টিফিকেট রয়েছে বা ইন্টারন্যাশনাল লেভেলের সার্টিফিকেট রয়েছে, সেটির ভিত্তিতে তোমাদের নেবে। যেরকম এখানে ফুটবলে দেখে নাও, ফুটবলে তোমাদের টোটাল এই 20 জন ক্যান্ডিডেট নেবে। তারপরে হ্যান্ডবলে তোমাদের 10 জন নেবে। তারপরে তোমাদের এখানে সুইমিং কম্পিটিশন রয়েছে, সুইমিং কম্পিটিশন থেকেও নেবে। তারপরে ভলিবল রয়েছে।
আরও বিভিন্ন রকম গেম রয়েছে, তারপরে খোখো গেম রয়েছে, আরও বিভিন্ন রকমের তোমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল গেম রয়েছে, সেগুলো তোমাদের কিছু কিছু করে ক্যান্ডিডেট নেবে। তো তোমরা তো জানোই যে এরকম হেড কনস্টেবল, বিএসএফ হেড কনস্টেবল হোক, সিআইএসএফ হেড কনস্টেবল হোক, তোমাদের এগুলোতে কিন্তু মাস্ট ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের সার্টিফিকেটের প্রয়োজন হয়। তারপরে আমরা এখানে দেখে নিই যে পোস্ট নেমটার নাম কি। তো সিআইএসএফ হেড কনস্টেবল। দ্বিতীয় আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্ট ডেট। তোমরা হলো মানে অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে? 14ই মে 2025, মানে 3 দিন হয়েছে তোমাদের এই অ্যাপ্লিকেশনটি স্টার্ট হওয়া। আর শেষ হবে তোমাদের কবে? শেষ হবে তোমাদের পরের মাসে 16 তারিখের দিকে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে বস কতজন? 403টি। তো বুঝতেই পারছো কতটাই টাফ হতে চলেছে তোমাদের এই সিআইএসএফ হেড কনস্টেবলের চাকরিতে। তো তোমরা যত শীঘ্রই এই বিভিন্ন রকম যে আপডেট দেওয়া হচ্ছে, আপডেটগুলি দেখে প্রস্তুতি শুরু করে দাও। তারপরে আমরা এখানে দেখে নিই বিভিন্ন রকম নোটিফিকেশন দেওয়া রয়েছে। আর বিশেষ করে তোমাদের যাদের মেডিকেল টেস্ট এখানে হবে কিছু। তো মেডিকেল টেস্টের মধ্যে তোমাদের যাদের নকনির প্রবলেম হয় বা বিভিন্ন রকম আরও তোমাদের অসুবিধা রয়েছে, তোমরা তোমাদের আশেপাশের যে কোনো হসপিটাল গিয়ে তোমরা তোমাদের মেডিকেল চেক আপ করে নিও কিন্তু, কারণ পরে এরকম হলে তোমাদের কিন্তু অসুবিধা হতে পারে এই চাকরিতে গেলে। তো তার জন্যই তোমরা যত শীঘ্রই পারো তোমাদের নিজেদের ফিজিক্যাল ফিটনেস সেটি চেক করে নিও। তারপরে আমরা এখানে দেখে নিই অ্যাপ্লিকেশন ফিস। তো তোমরা বলো যে কার কত কি ফিস লাগবে। এখানে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটের জন্য 1000 টাকা রয়েছে। আর এসসি এসটি ক্যান্ডিডেট নীল মানে কি দাদা? নীল মানে হচ্ছে তোমাদের এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম কোনো টাকা লাগছে না। হ্যাঁ, তাই শুনছো। এসসি এসটি সার্টিফিকেট মানে এসসি এসটি যাদের কাস্ট তাদের কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে। তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এজ লিমিট রয়েছে 18 থেকে 23 বছর পর্যন্ত। তো খুবই কম বয়সের মধ্যে, তোমরা তো জানোই ন্যাশনাল লেভেলের যে প্লেয়াররা রয়েছে তারা তো কম বয়স থেকেও তো হয়, কারো বেশিও হয়। তো এখানে 18 থেকে 23 বছরের মধ্যে চেয়েছে। আর ন্যূনতম তোমাদের 10 পাস হতে হবে, আর দ্বিতীয় হচ্ছে স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে বস। তো এই দুটি তোমাদের প্রসেস রয়েছে, ন্যূনতম 12 পাস অ্যান্ড স্পোর্টস সার্টিফিকেট। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 403টি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, তোমাদের জন্য এরকম নতুন ভিডিও আসে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।